अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। दीन इस्लाम डूब रहा है, दीन इस्लाम डूब रहा है, तुम लोगों के सामने क्या जब दोगे रोज़े महशर मुस्तफ़ा के सामने, क्या जब दोगे रोज़े महशर मुस्तफ़ा के सामने। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि मन इह्तदा बिहुदा। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाति मिन यौमिल जुमुअति फस्अऊ इला ज़िक्रिल्लाहि व ज़रुल बैअ ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तअलमून। सल्लल्लाहु अला नबील करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला नबील करीम सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित दर्शक व श्रोता मंडली, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে ঈমানের মতো মহা একটি দৌলত দান করেছেন, যিনি আপনাকে আমাকে মহা একটি সুস্থতা দান করেছেন। আমি আপনাদের সম্মুখে জুম্মার বিষয় নিয়ে, জুম্মার গুরুত্ব, এই বিষয়ে আমি দুই চারটি মান কথা রাখবো। মাহতারাম সামিনে কাম, জুম্মার দিন সপ্তাহের আনন্দ দিন, জুম্মার দিন সপ্তাহের আনন্দ দিন। যেরকম বছরে দুইটা ঈদ আসে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। মুসলমানদের জন্য জুম্মার দিন সপ্তাহের আনন্দ দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনকে বলেছেন ইয়াউমুল আযহার। জুম্মার দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমুল আযহার, ঝুঁটিময় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুম্মার দিনকে আলোকিত দিন। আর জুম্মার রাতকে বলেছেন লাইলাতুল আগাররু, ঝুঁটিময় রাত, আলোকিত রাত করে ঘোষণা দিয়েছেন। ইবনে মাজার মধ্যে মুহতারাম সামিন একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুম্মার দিন অন্য দিনের থেকে মর্যাদাপূর্ণ দিন। এই জুম্মার দিন অন্যান্য দিনের থেকে বলেছেন উচ্চ দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে জুম্মার দিন হইছে মুহতারাম সামিন একরাম মর্যাদাপূর্ণ দিন, উচ্চ দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই জুম্মার দিন হইছে মুহতারাম সামিন একরাম ঈদুল আযহা, ঈদুল ফিতর থেকে আরো ডাঙর দিন, বড় দিন। এই জুম্মার দিনে মানুষ থাকে নামাজ পড়ার জন্য। যখন ঈদ আসে মুহতারাম সামিন একরাম, ঈদের মধ্যে ছোট থেকে নিয়ে বড় সমস্ত মানুষ চলে যায় ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু মুহতারাম সামিন একরাম যখন ঈদের নামাজ আসে, সমস্ত মানুষ নামাজ পড়ার জন্য চলে যায়, কিন্তু জুম্মা হইছে ফরজ। মুহতারাম সামিন একরাম ঈদের নামাজ ওয়াজিব বলেছেন। আমরা জুম্মার মধ্যে কম মানুষ আসি, নিজের ব্যবসায় নিজের কামের মধ্যে লাগিয়া থাকি। মুহতারাম সামিন একরাম তিরমিজি শরীফের 488 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة فيه أخرج منها ولا تقوم الساعة ولا في يوم الجمعة وفيه يستجيب الله دعوة المسلمين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমাল জুমআতি। দিনের মধ্যে মুহতারাম সামিন একরাম শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। ফিহি খুলিকা আদম, জুমার দিন মুহতারাম সামিন একরাম আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। ওয়া ফিহা উদখিলাল জান্নাহ, ওই দিনেই মুহতারাম সামিন একরাম আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে।
ওয়াফিহি উখরিজা মিনহা, এই জুম্মার দিন মুহতারাম সামনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করানো হয়েছে। 4 নম্বর বলেছে মুহতারাম সামনে কাম ওয়ালা তাকুমুস সাআতু ওয়ালা ইল্লা ফি ইয়াউমিল জুমআ, এই জুম্মার দিন মুহতারাম সামনে কাম কিয়ামত আসবে। 5 নম্বর বলেছেন মুহতারাম সামনে কাম ওয়াফিহি ইস্তাজিবুল্লাহু দাওয়াতাল মুসলিমিন, ওই দিন অর্থাৎ মুহতারাম সামনে কাম জুম্মার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অর্থাৎ মুহতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি জুম্মার দিন কি করবেন, দোয়া করবেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করিবেন। মুহতারাম সামনে কাম এই জুম্মার 5টা খুশুস বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর বলেছি ফিহি খুলিকা আদম আলাইহিস সালামকে মুহতারাম সামনে জুম্মার দিন আদম সালামকে বানানো হয়েছে। ওয়া ফিহা উদখিল জান্নাহ, 2 নম্বর বলেছি যে এই জুম্মার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। 3 নম্বর বলেছিলাম মুহতারাম সামনে গ্রাম ওয়া ফিহি উখরিজা মিনহা, এই জুম্মার দিন আদম আলাইহিস সালামকে করেছেন এই জান্নাতে কি দুনিয়ার মধ্যে বাহির করানো হয়েছে। আর এই জুম্মার দিন কিয়ামত আসবে। 4 নম্বর বলেছিলাম ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, এই জুম্মার দিন কি হবে মুহতারাম সামনে কিয়ামত হবে। ওয়া ফিহা ইস্তাজিবুল্লাহু দাওয়াতাল মুসলিমিন, মুহতারাম সামনে কামে জুম্মার দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুম্মার দিন বলেছেন মুসলমান যদি কোনো মানুষের দোয়া করে জুম্মার দিন আল্লাহ তাআলা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুহতারাম সামনে কাম আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ে তেলাওয়াত করেছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহতারাম সামনে কাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ে তেলাওয়াত করেছিল এই আয়াতের অর্থ হয়েছে মুহতারাম সামনে কাম আমি ওয়াদ্দ তোমার উপরে তোমার বিধান পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অবদান তোমার উপরে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বনবীকে বলেছেন মুহতারাম সামনে কাম আমি ওয়াদ্দ তোমার উপর তোমার বিধান কি করেছি মুহতারাম সামনে কাম পরিপূর্ণ করে দিয়েছি। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন এবং ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অবদান তোমার উপরে পরিপূর্ণ করে দিয়েছি। মুহতারাম সামনে কাম 3 নম্বর বলেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং সংবিধান হিসাবে ইসলামকে মনোনীত করিয়া দিলাম। মুহতারাম সামনে কাম যখন ইয়া তেলাওয়াত করছিল ইহুদিরা নবী আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে বসে ছিল। ইহুদিরা বলল আমাদের উপর আয়াত নাজিল হয়তো অবতীর্ণ হয়তো মুহতারাম সামনে কাম যেদিন অবতীর্ণ হয়তো এই দিনকে আমরা জুম্মার দিন বানায় নিতাম। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হে ইহুদিরা তোমরা শুনো, যেদিন নাকি এই আয়াত নাজিল হয়েছে, যেদিন নাকি মুহতারাম সামনে কাম এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন এই আয়াত নাজিল হয়েছে মুহতারাম সামনে কাম সেদিন জুম্মার দিন ছিল অর্থাৎ আরাফার দিনে ছিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসী লোকেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন মুয়াজ্জিন জুমা নামাজের জন্য আহ্বান করিবে ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন নামাজের জন্য মুহতারাম সামনে কাম তখন তোমরা কি করবা, নামাজের জন্য প্রস্তুতি ও চেষ্টা চলাবে। মুহতারাম সামনে কে বিষয়ের জন্য বলেছেন তখন জুম্মার আজান দে, আজানের পর মুহতারাম সামনে কাম কোন মানুষ ঘরে থাকতে লাগে না, যেটা কি নামাজ পড়া হয়েছে মুহতারাম সামনে কাম জুম্মার নামাজ হচ্ছে ফরজ, এই ফরজ নামাজ ছাড়তে হয় না। মুহতারাম সামনে কাম বলেছেন যে ব্যক্তি যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সাথে মুহতারাম সামনে কাম প্রস্তুতি ও চেষ্টা চালাইতে লাগে নামাজের মধ্যে আসবার জন্য, মসজিদে আসবার জন্য, আল্লাহর দিকে আসবার জন্য।
বাদারাম সামিন একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি জুম্মার দিন সকালে ভালো কাপড় পরিধান করিয়া গোসল করিয়া পরিধান করিয়া আতর খুশবু লাগাইয়া মসজিদের মধ্যে আসবে, মসজিদের মধ্যে আসার পর মহতারাম সামিন একরাম যেখানে জায়গা আছে সেখানে বসবে, বসার পর মহতারাম সামিন একরাম সুন্নাত নামাজ আদায় করবে। যখন ইমাম সাহেব খুতবা শুনবেন, যখন মহতারাম সামিন একরাম ইমাম সাহেব নামাজ পড়বেন ইমাম সাহেবের সাথে, তারপর 4 রাকাত বাদাল জুমা পড়বেন। যে ব্যক্তি নাকি মহতারাম সামিন একরাম ভাবে করে আদায় করে, ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 3 গুনাহ মাফ করে দেয়। এত অতিরিক্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মহতারাম সামিন একরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত জুম্মার দিন মহতারাম সামিন একরাম তিনি বলেছেন জুম্মার দিন ফেরেশতারা রেজিস্টার হাতের মধ্যে নিয়ে মসজিদের দরজার নিকটে খাড়া হইয়া থাকে। যে ব্যক্তি নাকি মহতারাম সামিন একরাম প্রথম মসজিদের মধ্যে আসে, ওই ব্যক্তির নাম রেজিস্টারের মধ্যে লিখি আর তিনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একটি উট কুরবানি দেওয়ার সওয়াব দান করেন। মহতারাম সামিন একরাম তারপর যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখে ওই ব্যক্তির আমল নামার মধ্যে মহতারাম সামিন একরাম একটি গরু আর মোষ কুরবানির তিনি সওয়াব আল্লাহ তাআলা তিনি আমল নামার মধ্যে লিখে দিন। 3 নম্বর যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখে মহতারাম সামিন একরাম আর তিনার নাম লেখার পর তিনি আমল নামার মধ্যে একটি ছাগলি বেড়া দুম্বা কুরবানির তিনি সওয়াব আল্লাহ তাআলা তিনি আমল নামার মধ্যে লিখে দিন। 4 নম্বর মহতারাম সামিন একরাম যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখার পর মহতারাম সামিন একরাম ব্যক্তির আমল নামার মধ্যে একটি মুরগি সদকা দিলে তিনি সওয়াব আল্লাহ তাআলা তিনি আমল নামা দান করেন। যে ব্যক্তি নাকি মহতারাম সামিন একরাম একেবারে শেষে আসে, একেবারে মহতারাম সামিন একরাম খুতবা আরম্ভ হওয়ার আগে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লিখিয়া মহতারাম সামিন একরাম ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটি আন্ডা সবকিছু সওয়াব সব তিনি আমল নামা দিয়ে আল্লাহ তাআলা লিখে দিন। যখন মহতারাম সামিন একরাম ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দেয়, খুতবা আরম্ভ করে দেওয়ার পর ইদা খালা ইমামুল খুতবা লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দেয় তখন কোনো কথা বলবে না, কোনো সালাম করবে না, কোনো কথা বলবেন না। মহতারাম সামিন একরাম লা সালামা ওয়ালা কালাম আরম্ভ করে লা সালাতা কোনো নামাজ পড়বে না। কিসের জন্য? খুতবা কোনা হয়েছে মহতারাম সামিন একরাম ওয়াজিব। যে ব্যক্তি নাকি ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হয়ে যায়, যখন খুতবার জন্য খারাপ হয়ে যায়, তখন যে ব্যক্তি আসবে ওই ব্যক্তির জন্য কোনো ধরনের নামাজ নাই। ওই ব্যক্তি মহতারাম সামিন একরাম খুতবা শুনতে কিসের জন্য খুতবা শোনা হয়েছে? ওয়াজিব। মহতারাম সামিন একরাম বলেছেন যখন খুতবা আরম্ভ করে দেয় ফেরেশতারা রেজিস্টার বন্ধ করে দেওয়ার পর তাওয়াউ সুহুফা ওয়াস্তামিউনা যিকরা ফেরেশতারা মহতারাম সামিন একরাম রেজিস্টার বন্ধ করিয়া জিকির আজকার অর্থাৎ খুতবা শোনা আরম্ভ করে দেয়। তারপরে যে ব্যক্তি নাকি আসে ওই ব্যক্তির নাম এই খুতবার মধ্যে লিখে নাম। মহতারাম সামিন একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি নামাজের জন্য কি করবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব লোকেরা জুমার নামাজের মধ্যে অবহেলা করে, জুমার নামাজ ছাড়িয়ে দিয়ে মহতারাম সামিন একরাম সেই ব্যক্তির জন্য শক্ত সতর্ক বানিয়ে এসেছি। যে ব্যক্তি নাকি মহতারাম সামিন একরাম জুমার নামাজ ছাড়ে দে, জুমার নামাজ পড়ে না, মহতারাম সামিন একরাম সেই ব্যক্তির জন্য শক্ত সতর্ক বানিয়ে এসেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজুর আফিত্তি ছাড়া যে ব্যক্তির কি জুমার নামাজ ছাড়ে দে মহতারাম সামিন একরাম ওই ব্যক্তি মহতারাম সামিন একরাম বলেছেন হুজুর আফিত্তি সারা যে ব্যক্তি নাকি জুমার নামাজ ছাড়া দেয় ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা শিল মোহর মারে দে। মহতারাম সামিন একরাম অন্য একটা হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি জুমার নামাজ ছাড়া দেয় হুজুর আফিত্তি জুমার নামাজ ছাড়া দেয় ওই ব্যক্তির নাম মুনাফিকের লিস্টের মধ্যে উঠাইয়া দেয়, অর্থাৎ কাফারের লিস্টের মধ্যে তিনার নাম উঠাইয়া দেয়। মহতারাম সামিন একরাম
আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য বলেছেন যে ব্যক্তি নাকি উযুর আপত্তি ছাড়া জুম্মার নামাজ ছেড়ে দেয়। মুহতারাম সামিঈন کرام ওই ব্যক্তির বিষয় নিয়ে বলেছেন অর্থাৎ জুম্মার নামাজে হাজির হয় না, তার উযুর আপত্তি নাই, এরকম ভাবে কি করে অবহেলা হিসাবে, সুস্তি হিসাবে, অবহেলা হিসাবে কি করে মুহতারাম সামিঈন জুম্মার নামাজ পড়ে না। মুহতারাম সামিঈন ওই ব্যক্তির জন্য বলেছেন লাকাদ হামামতু আন আমুরা রাজুলান يصلي بالناس ثم أحرق على رجال يتخلفون عن الجمعة بيوتهم। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি জুমার নামাজ পড়ে না, লাকাদ হামামতু আন আমুরা, আমি অবশ্যই ইচ্ছা করেছিলাম, লাকাদ হামামতু, আমি অবশ্যই ইচ্ছা করেছিলাম কাউকে আমার স্থানে ইমামতির দায়িত্ব দিয়ে যারা জুমার নামাজের জন্য উপস্থিত হয় না তাদের ঘরের বাড়ি আগুন লাগাইয়া জ্বালাইয়া দিব। কিন্তু মুহতারাম সামিঈন کرام জ্বালাইয়া দিতেন, কিন্তু মুহতারাম সামিঈন کرام ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, ঘরের মধ্যে মুহতারাম সামিঈন کرام মহিলারা আছে, মুহতারাম সামিঈন کرام মহিলা থাকার কারণে ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, মুহতারাম সামিঈন کرام নাবালক বাচ্চা থাকার কারণে এই ঘর বাড়ি জ্বলাই নাই। আর না দেখি করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ইচ্ছা করেছিলাম যে ব্যক্তি নাকি মুহতারাম সামিঈন کرام জুমার নামাজ ছেড়ে দেয় কাউকে আমার স্থলে ইমামতির দায়িত্ব দিয়ে যারা জুমার নামাজের মধ্যে উপস্থিত হয় না তাদের ঘর বাড়ি আগুন লাগাইয়া জ্বালাইয়া দিব, জ্বালাইয়া দিতেন। কিন্তু মুহতারাম সামিঈন کرام ছোট ছোট বাচ্চা থাকার কারণে, মহিলা রাখার কারণে জ্বলাই দিতেন মুহতারাম সামিঈন کرام। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুম্মার নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।